আমার ছেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা হলে কি খাবো, কি খাবো তার বায়না। এই যে সে রাগ করে বসে আছে তাকে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম, "কি খাবে?" বলল, "আমাকে কিছু বানিয়ে দাও, আমি কিছু খাবো।" তো এখন কি খাবো? বলছে, "আমাকে ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দাও।" তো খালি ডিম দিয়ে কি বানাবো? সেজন্য ভাবলাম যে রান্নাঘরে গিয়ে দেখলাম ডিম আর আলু আছে। ডিম দিয়ে তো আলু দিয়ে কিছু একটা বানাই। তো ২ টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আলুগুলোকে একটু আ গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কারণ আলুর মধ্যে যে একটা স্টার্চ থাকে, এই স্টার্চটা আসলে শরীরের জন্য ক্ষতিকারক। তো এই স্টার্চটা বের করার জন্য আমি একদম ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু ২-৩ টা ধোয়া দিয়েছি। এখানে হয়তো দেখানো হয়নি। আপনারা ভালো করে ধুয়ে নেবেন এটা। তবে বাচ্চাদের জন্য খুব একটা ক্ষতি না। তো আমরাও যেহেতু খাবো সেজন্য আরকি স্টার্চটা ভালো করে ধুয়ে বের করে নিলাম। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আলুর স্টার্চটা হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। আর এই স্টার্চটা বের হয়ে গেলে ততটা ক্ষতি করে না আরকি। তো যাই হোক এখানে আলুতে আমি দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এখানে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি, আর এখানে স্বাদ মতো লবণ, আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিলাম ১ চামচের মতো চিলি ফ্লেক্স, আর হচ্ছে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি ব্যবহার করছি ১ চামচ চালের গুঁড়া, আর হচ্ছে ১ চামচ হচ্ছে আটা। এখানে ময়দাও ইউজ করা যায়। তা আমি যখন যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই বানাই আরকি। এই পর্যায়ে কিন্তু আমরা এখানে ডিম ছাড়াও এটাকে এভাবে চটকে আসলে পাকোড়া মতো ভাজতে পারবো। এটা ভাজলেও কিন্তু খুব টেস্ট হয়, একদম ক্রিসপি হয়। তো আমি এভাবে করব না। কারণ আমার ছেলের বায়না ছিল ওকে ডিম দিয়ে কিছু একটা করে দিতে হবে। তো ডিম ছাড়া তো সে খাবেই না। যাই হোক, তো এখন আমি ডিম ২ টাকে সিদ্ধ করে এভাবে ৪ পিস করে নিচ্ছি আরকি। আমি আলুটা গ্রেট করতেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা খুব ঝটপট হয়। টাইমও বেশি লাগে না। আমি মাত্র ০.৫ ঘন্টার মধ্যে সব একদম রেডি করে খেতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আমার ডিমটাও কেটে রাখা শেষ। আর সে যেহেতু ডিম পাগল ছেলে, সে তো ডিম ছাড়া খাবেই না। তো তার সাথে একটু এড করে দিলাম চিজ। চিজটা দিলে ভিতরে একটু চিজি হবে, বেশ খেতে দারুণ লাগবে। তো আমি আমার ছেলের জন্য প্রতিনিয়ত নতুন রান্না শিখছি। কি করব? সে সন্ধ্যা হলেই ঘুরবে ফিরবে, "মা কিছু একটা বানিয়ে দাও, কিছু একটা বানিয়ে দাও।" তার কথা হলো কিছু একটা বানিয়ে দাও। কিন্তু এক খাবার সে ঘন খেতে চায় না। আগে নুডলসটা বা পাস্তাটা খুব খেতে চাইতো। এখন এগুলো আর খেতে চায় না। বলবে, "নতুন কিছু বানিয়ে দাও।" তো এত নতুন রান্না আমি কোথায় থেকে শিখব? ওর জন্য আমি প্রায় সময় YouTube দেখি। তারপরে নিজে চিন্তা করি, নিজে এটা দিয়ে ওইটা, এটা দিয়ে ওইটা কিভাবে বানানো যায়। তো এই করি। আমার মেয়েটা আমাকে অত বেশি বায়না করে না। কিন্তু আমার ছেলেটা প্রচুর বায়না করে এগুলো খাওয়ার। ও আসলে ফ্রুটস-ট্রুটস খুব একটা পছন্দ করে না। ওর খালি মানে ভাজা-পোড়া জিনিস বেশি পছন্দ। তো যাই হোক এগুলোকে বানিয়ে নিলাম সুন্দর করে একটা করে। আর তেলটাকে কিন্তু আমি মিডিয়াম গরম করেছি। খুব বেশি গরম করব না। কারণ বেশি গরম হয়ে গেলে যখন আমি পাকোড়াগুলোকে ছাড়বো তখন কিন্তু উপর দিকটা একদম বেশি ভাজা হয়ে যাবে, ভিতর দিকটা ভাজা হবে না। আর একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। তাহলে কিন্তু ভিতর থেকে একদম সুন্দর হয়ে ভাজা হয়ে আসবে। আর ভিতরে যেহেতু চিজ দিয়েছি, ভাজাটা হলে ভিতরে চিজটা গলে একদম দারুণ হয়। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। ছেলের জন্য শিখলেও আমি নতুন একটা রেসিপি শিখে নিলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে খেয়ে। আমার ছেলে তো ও ১ম এ যখন বানিয়েছি বলছে, "দেখে মা এটা খেতে কেমন হবে?" পরে আমার ছেলে একাই ২ টা খেয়ে নিয়েছিল। আর ৩ টা হচ্ছে আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে ৩ জনে ভাগ করে খেয়েছিলাম। সে ভাত খেতে পারে না কিন্তু এই জিনিসগুলো আবার তার খুব প্রিয়। অ্যা সে স্পাইসি জিনিসের প্রতি বেশি আসক্ত। অ্যা মানে যত ধরনের স্পাইসি জিনিস আছে সব হচ্ছে ওর খুব পছন্দ। তো ওর জন্যই আসলে আমি প্রতিনিয়ত নতুন ধরনের এটা ওইটা বানিয়ে থাকি। আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে ডিম ছিল আর চিজটা বের হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা।